কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা শরীফের মধ্যে শব্দ হইল 4টা, অংশ হইল 2টা। না, শব্দ হইল 4টা, অংশ হইল 2টা, শব্দ হইল 4টা, অংশ হইল গণ্যা গণ্যা করে। আঙ্গুলটা আমার দিকে তাকান না, 4টা আঙ্গুল। লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। ঠিক আছে তো? তো শব্দ কয়টা? জোরে কর। কি কি দেখান, আমার দেখান। বুঝে আসছে? শব্দ হইল 4টা, অংশ হইল 2টা। কন্যা শব্দ হইল তো বলেন না, শব্দ কয়টা? শব্দ কয়টা? অংশ কয়টা? এটা দুই দিয়ে ভাগ করে ফেলেন না। লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ কয় অংশ হইল? এই আঙ্গুল 2টারে 2 দিকে ভাগ করেন, তাহলে 2 অংশ হয়ে যাবে। দেখছেন? লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ। অংশ 2টা, নাম 2টা। নাম 2টা, কাম 2টা। কন না, নাম 2টা, কাম 2টা, নাম 2টা, কাম 2টা। প্রথম অংশের এক কাম, দ্বিতীয় অংশের আরেক কাম। প্রথম অংশের এক নাম, দ্বিতীয় অংশের আরেক নাম। প্রথম অংশকে বলা হয় তাখাল্লি, তাখাল্লি। শেষ অংশকে বলা হয় তাহাল্লি, তাহাল্লি। প্রথম অংশকে বলা হয় নফি, নফি। শেষ অংশকে বলা হয় ইসবাত। এই জন্য এই জিকিরকে বলা হয় নফি ইসবাত জিকির। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অংশ কয়টা? 2 অংশের 2 নাম, 2 অংশের 2 কাম, 2 অংশের 2 নাম, 2 অংশের 2 কাম। একটা হলো নাম, একটা হলো কাম। কয় যে প্রথম অংশের কাম হইল সাফকরণ, দ্বিতীয় অংশের কাম হইল নুরানি বানানো। প্রথম অংশে সাফ করে, দ্বিতীয় অংশে নুরানি বানায়। প্রথম অংশে সাফ করে, দ্বিতীয় অংশে নুরানি বানায়। কেমনে? কয় যে তুমি শেষ রাত্রে উঠো, উঠটা সুন্দর মতন চোখ বন্ধ করে আধা ঘন্টার জন্য বসো, সময় নাই নলে কইলাম। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি এরকম ভাবে বসো, আত্তাহিয়াতুস সুরতে বসো, তুমি খেয়াল করো তোমার হাতে যেন একটা চিরুনি, এই কুয়াইডা কুত্তা বাইর করন লাগবো, ভিতরে নূর ঢুকান লাগবো। কথা বলেন না কা? কুত্তা বাইর করন লাগবো আর ভিতরে কি নূর ঢুকে। প্রথমে কুত্তাটা বাইর করো। কেমনে? লা যা আছে চিরুনি দিয়া কাঁচাইয়া, ছোট বড় মাজ্জা, দেখা যায় দেখা যায় না, চিপা চাপায় লুকাইয়া আছে, শিরক কুফর বেদাত কবিরা গুনাহ টান দেন। লা কাঁচাইয়া মাথার উপরে লইয়া যান, শরীর থেকে আলোক বানায়া দেন। এরপরে ইলাহা কইয়া পেছনে ফেলে দিন। ইলাহা, দেখছেন তো? সবাই হাত বের করেন, হাত বের করে টান দেন। লা এবার পিছনে ফেলে দিন। ইলাহা। এবার ভিতরে নূর ঢুকান। ইল্লাল্লাহ। 3টা অংশ, 3টা স্টেপ। প্রথমে কুত্তাটা বের করন লাগবো, পিছনে ফালান লাগবো। এরপরে আল্লাহ পাক কয় যে আমি তোমার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। নূর তোমার একবার নাকের লগে লাগায় রাখছি, হাতের লগে লাগায় রাখছি, খালি তুমি ইল্লাল্লাহ কইয়া ধাক্কাটা দিলেই ভিতরে নূর ঢুকে যায়। তাহলে প্রথমে কি করে? সাফ করে। এরপরে কি করে? নুরানি বানায়। কোন না? প্রথমে সাফ করে, এরপরে কি? এই জন্য লা ইলাহা প্রথম অংশ সাফ করে, ইল্লাল্লাহ শেষ অংশ নুরানি বানায়। তো আপনি করেন না লা, এটা খেয়াল করতে হবে রে ভাই, খেয়াল করতে হবে। খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, জেহার মুকুন তাজাল্লি আশিকারা। খেয়াল করতে হবে এই যে কুয়া আমার জীবন, এই কুয়ার মধ্যে হিংসা ঢুক্কা রয়েছে, হাসাদ ঢুক্কা রয়েছে, অহংকার ঢুক্কা রয়েছে, গীবত ঢুক্কা আছে কিনা বলেন না? এই সব বাইর করুন না, বুঝি সব কি বাইর। কুফর ঢুকে আছে, শিরক ঢুকে আছে, বেদাত ঢুকে আছে, কবিরা গুনাহ ঢুকে আছে। ও আল্লাহ, আমি মুরাকাবার হালতে এগুলোকে সব বাইর করতে চাইতেছি। এটা নিয়ত করে চোখ বন্ধ করে খেয়াল করে করে টান দেন তো সবাই। লা
হয়ে গেছে নি কোনো ভালো করে তাকায়া দেখেন কোনো ছুটে মুটে গেল কিনা, দুই একটা পলাই আছে কিনা, হাঁটুর চিপার মধ্যে কোমরের ভিতরে আছে কিনা, ভালো করে খেয়াল করতে হবে যে কোন শিরক, জলি শিরক, খফি শিরক, দেখা যায় শিরক, দেখা যায় না শিরক, ছোট্ট শিরক, বড় শিরক, যা আছে সব কাছে আবার টান দেন লা। এবার পিছনে ফেলে দেন সকল ময়লা ইলাহা, আবার টান দিয়া লন পিছনে ফেলে দেন লা ইলাহা, আবার টান দিয়া লন লা ইলাহা। এবার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকান ইল্লাল্লাহ। 3 দিন পর্যন্ত এরকম হাত ঘুরানো লাগে। এরকম হাত ঘুরাইলে প্র্যাকটিস হয়ে যাবে, 3 দিন পরে আর লাগবে না। তখন আপনি দেখবেন চোখ বন্ধ করে আপনি জিকির করতে আসেন, আপনার ভিতরের মানুষটা আপনার পক্ষ থেকে হাত ঘুরাইতে আসে, আপনাকে আর হাত ঘুরানো লাগে না। আল্লাহু আকবার। আপনি তো সাইকেল চালাইতে আসেন, গাড়ি চালাইতে আসেন, পাও ব্যস্ত, হাতও ব্যস্ত, জিকির করতে আসেন, আর আপনি খেয়াল করলে দেখবেন আপনার ভিতরে ঘুমিয়ে আসে শিশুর পিতা। সব শিশুর এই অন্তরে আপনার ভিতরে একটা আপনি আসেন, ওই আপনার ওই মানুষটা চোখের সামনে চলে আসবে, আর সেই এরকমভাবে হাত ঘুরাইয়া সাফ করতে আসে।